আলু ছাড়া তরকারি ভাবাই যায় না। তবে সেই আলু শুধু তরকারিতে খেলে হবে না, অন্য কাজেও লাগাতে হবে। আর্থ সামাজিক উন্নয়নের স্বার্থে এই ভাবনা কার্যকর করতে তৎপর রাজ্য সরকার। নিত্যদিন খাদ্য তালিকায় জায়গা পায় আলু। বাজার অর্থনীতিতে নিত্য প্রয়োজনীয় জিনিসের মতোই আলুকে বহুল উদ্দেশ্যে ব্যবহার করার প্রবণতা দেখা যাচ্ছে। আলু চিপস, ফ্রেঞ্চ ফ্রাই সহ নানা উপকরণ তৈরিতে আলুই মুখ্য উপাদান। বাজারে দেখা যাচ্ছে সবজির দাম বেশি হলেও আলুর দাম বেশ কম। কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার দাবি, গত 2 বছরের তুলনায় এবারের বর্ষায় সবজির দাম কিছুটা কম। এই বাজারে গতি প্রকৃতি বুঝে আলুকে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে কাজে লাগানোর নয়া ভাবনা নেওয়া হচ্ছে। এবং প্রসেসিং ইউনিটের মাধ্যমে যদি বিদেশে এক্সপোর্ট করা যায় বা নানাভাবে ব্যবহার করা যায়, অন্য রাজ্যে এক্সপোর্ট করা যায়, অন্য কোনো কাজে ব্যবহার করা যায়, সুতরাং আলুটা যাতে নষ্ট না হয় সেই কারণেই। অতি উৎপাদনে কৃষকদের অনেক ক্ষেত্রেই আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়। এই ক্ষতি থেকে কৃষকরা যাতে ঘুরে দাঁড়াতে পারে সেজন্য হুগলির জেলাশাসক দফতরে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বৈঠকে হাজির ছিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যান পালন দফতরের মন্ত্রী অরূপ রায়, রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। বৈঠকে উপস্থিত ব্যবসায়ী, কৃষক সকলের কাছে তাদের উদ্বৃত্ত ফসলকে প্রক্রিয়াকরণের মাধ্যমে শিল্প গড়ে তোলার আবেদন জানানো হয়। ভাতে বা আলু তরকারির মধ্যে সীমাবদ্ধ না থেকে আলু থেকে চিপস, আলু থেকে ভদকা, আলু থেকে পাউডার তৈরি করে রুটি তৈরি করার মতো শিল্পে রূপান্তরিত করা এবং তাকে সহযোগিতার মাধ্যম দিয়ে বাস্তবে রূপ দেওয়ার জন্যই আজকে আমাদের এই হুগলি জেলায় এ রাজ্যে প্রথম আমরা শুরু করলাম এই প্রক্রিয়া। রাজ্যের মন্ত্রীরা আরও জানান, আলু বীজ উৎপাদনের ক্ষেত্রে পাঞ্জাব নির্ভরতা কাটাতে হবে। এই রাজ্যেই উন্নত মানের আলু বীজ উৎপাদন সম্ভব এবং সেটা বাস্তবসম্মত। রাজ্যে কৃষি বিজ্ঞানীরা সকলকে বীজ উৎপাদনে সাহায্য করছেন। এছাড়াও যারা এখনো প্রক্রিয়াকরণ নিয়ে ভাবছেন বা ছোট আকারে করছেন, অনেকে আবার ফসল রপ্তানি করেন, তারা বড় করে প্রক্রিয়াকরণ নিয়ে ভাবার আবেদনও করেছেন জনপ্রতিনিধিরা। রাজ্যের প্রয়োজনের তুলনায় অনেক বেশি আলু উৎপাদন হয়, তাই সেই আলু প্রক্রিয়াকরণ করতে হবে। সরকার সব রকম সাহায্য করবে। রাকেশ চক্রবর্তীর রিপোর্ট, বাংলা জাগো।